করতে হবে, তাইলেই আপনাদের জীবন সার্থক। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্য মামা উঁকিয়ে দিয়েছে ম্যাঘ থেকে বের হয়ে। এই যে এখন সূর্য উদয় দেখে চলে আসছে মিনি সুইজারল্যান্ড। তো এখন বাজে ভোর 4:30। এখন আমরা যাচ্ছি কাওয়ারচর সূর্য উদয় দেখতে। আজকে অনেকগুলো জায়গা ঘুরবো, এই জন্য মোটরসাইকেল ভাড়া করছি। তো আমার সাথে আছে ফেরদৌস। আমরা দুজন মিলে পর্যটক কেন্দ্রগুলো ওগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং কিভাবে যাবেন সকল তথ্য থাকছে এই ভিডিওতে। এবং মোটরসাইকেলের নাম্বার আমার ডিসক্রিপশনে থাকবে ভিডিওর, আপনারা সেখান থেকে তার সাথে মোতালেব চাচা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন গাইস, আমরা এখন চলে আসছি কাওয়ারচর। তো এখানে মূলত আসছি সূর্য উদয় দেখার জন্য। তো এখানে আশেপাশটা যে প্রকৃতি দেখে আমি পুরাই পাগল হয়ে গেছি। তো এত সুন্দর প্রকৃতি, তো আপনারা দেখলে পাগল হয়ে যাবেন পুরাই। তো এখন আমরা আছি যে কাওয়ারচর। এই যে আশেপাশের আপনার জায়গাটা দেখা, এই যে গাইস এটা হলো সমুদ্র। এই যে টুরিস্টরাও এসে পড়ছে তো এই সূর্য উদয় দেখার জন্য। আর আশেপাশটা কত সুন্দর, মানে পাগল হয়ে যাওয়ার মতো। আল্লাহ তাআলার কত সুন্দর এই প্রকৃতি সৃষ্টি করেছে। তো আপনারা অবশ্যই ঘুরলে মহান আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এই যে সমুদ্র। তো আমরা এখন সমুদ্রের পাশেই আছি। সমুদ্র কি সুন্দর, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্য মামা উঁকিয়ে দিয়েছে ম্যাঘ থেকে বের হয়ে। এই যে গাইস ম্যাঘের ভিতর ছিল, তো এখন আবার এই যে সূর্যটা আবার ম্যাঘে ঢেকে যাচ্ছে। তো এখন ম্যাঘের কারণে আপনাদেরকে প্রথম থেকে দেখানো যায়নি বা আমরা দেখতে পাইনি। তো এই যে সূর্য আবার ম্যাঘে ঢেকে গেছে। তো ম্যাঘের কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো এখন সূর্য উদয়টা উপভোগ করলাম, তো খুবই ভালো লাগলো। সূর্যটা ম্যাঘ থেকে বুঝে বের হয়ে আসছে। তো আপনারা আসলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন। ঘুরতে আসলে সুন্দর এই প্রকৃতি উপভোগ করতে পারবেন। তো এখন আমরা সূর্য উদয় দেখে চলে যাচ্ছি অন্য রাখাইন বলে আরও বিভিন্ন জায়গা আছে, ওইগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সাথেই থাকুন। এখন সূর্য উদয় দেখে চলে আসছে মিনি সুইজারল্যান্ড। তো এখানে পানি নাই, পানিটা এখন ভাটা, জোয়ার থাকলে আরও সুন্দর দেখাতো। এই যে চারপাশটাই হলো ঝাউবন, মাঝখানে সুন্দর এই খোলা মাঠ। এই যে দেখেন, তো মিনি সুইজারল্যান্ডে আমরা আছি। এই যে চারপাশটা দেখেন গাইস, কি সুন্দর এই প্রকৃতি। এই যে চারপাশে ঝাউবন, কি বড় বড়, মানে ঘুরলে মানে মাথাই নষ্ট। কত সুন্দর এই প্রকৃতি যত দেখি ততই মুগ্ধ হচ্ছি এই বাংলার সৌন্দর্য। আমরা মিনি সুইজারল্যান্ড দেখার পরে চলে যাচ্ছি রাখাইন তাঁতপল্লীতে। তো রাখাইন তাঁতপল্লী যাওয়ার সময় এই সুন্দর মাটির রাস্তাটি দেখতে পারবেন। তো এই যে ফসলের জমিগুলো দেখতে পাচ্ছেন, মাঠ, তো এখানে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে সব থেকে বেশি। সূর্যমুখী ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটে রয়েছে। যাওয়ার সময় এই দৃশ্যটা দেখে খুবই মজা পাবেন, খুব সুন্দর একটি দৃশ্য। তো আমরা এখন চলে আসছি রাখাইন তাঁতপল্লীতে। তো এখানে আমরা কি দেখব, প্রথমত এই সুন্দর একটি মন্দির আছে। তো এখানে সবথেকে বড় মূর্তি হলো এটি রাখাইনদের বৌদ্ধদেবের মন্দির। তো আপনারা যদি আসেন এই মন্দিরটি দেখতে পারবেন। তো এখানে এর সম্পর্কে কিছু লেখা আছে, সেটাও পড়তে পারবেন। তো এখন হলো মিষ্টি পানির কূপ। এই যে গাইস, এই কূপটি থেকে মিষ্টি, এত লবণাক্তর পরেও এখানে মিষ্টি পানি পাওয়া যায়। তো এই জন্য এটি হলো মিষ্টি পানির কূপ। তো তারপরে আমরা যাব রাখাইনদের বাড়ির ভিতরে। তো তাদের বাড়ির ভিতরে কি আছে, এই যে সুন্দর ফুল গাছ লাগানো আছে। তো এই যে বাসাটি দেখতে পাচ্ছেন, ছাদ করে তাদেরকে দেওয়া, এই ডিজাইনটা খুবই ভালো লাগছে। তো আসলে আপনারা এই সুন্দর ঘরটি দেখতে পারবেন। তো আশেপাশে কি আছে সেটাও আপনাদেরকে দেখাই, চলুন। বেশিরভাগই সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে, এই যে টবে ফুল গাছ লাগানো। তো এই দেখেন গাইস, এটি এই একটি ভাস্কর্য। তো এখানে আরেকটি মন্দিরের মতন ছোট ঘরে একটি মূর্তি আছে, কিসের মূর্তি সেটা জানি না। এই যে গাইস দেখেন, এই একটি মূর্তি। তো এই যে টিনের দেওয়া, ওটা হলো বসার জায়গা। তো আমরা এখন কাপড় যেখানে পাওয়া যায় তাঁতপল্লী, সেখানে চলে আসছি। তো এখানে আসলে
রাখাইনদের হাতে বোনা আপনি কাপড় পেয়ে যাবেন, খুবই সুন্দর। তো আপনারা যদি চান এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন, তো খুবই সুন্দর। তো একটু পরে সামনে গিয়ে দেখব তারা কিভাবে কি দিয়ে এই সুন্দর সুন্দর পোশাক তৈরি করে। তো এখানেই সেইগুলো আছে, তাদের নিজ হাতে দক্ষতায় তৈরি করা এই পোশাকগুলো। আপনারা যদি আসেন সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে এইগুলোর মাধ্যমে তারা কাপড়গুলো বুনে থাকে, দেখেন গাইস। এই যে কোনো মেশিন ছাড়াই হাতের মাধ্যমে তৈরি করে। এই যে রাখাইন তাঁত, এগুলো হলো একেবারে অরিজিনাল হাতে বোনা। এই যে কিভাবে বোনে, তো এখানে দেখা যাচ্ছিল না যে কিভাবে বোনে। তো একটু ভিতরে যদি গ্রামের বাসাবাড়ির ভিতরে যেতে পারতাম তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম কিভাবে তৈরি করে। তো এখানে এটা সাজিয়ে রাখছে দেখার জন্য। আমরা এখন চলে আসছি যে কুয়ার নামে নামকরণ করা হয়েছে কুয়াকাটার। 1884 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটি খনন করেছে। তারপর থেকেই এই কুয়াটার বর্তমান কুয়াকাটার নামকরণ করা হয়েছে। তো আপনারা যদি আসেন এখানে কুয়াটি দেখতে, কেউ ময়লা আবর্জনা বা এর ভিতর থুতু ফেলবেন না। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আপনারাও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি যে সিঁড়ি বেয়ে উপরের দিকে, এখানে আরেকটি মন্দির আছে সেটি দেখার জন্য। তো এখানের যে মূর্তিটি সেটি স্বর্ণের প্রলেপ দেওয়া, খুবই সুন্দর বৌদ্ধদেবের মন্দির। এই যে গাইজ দেখেন। তো এখানে আসলে এটার ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন অনেক কিছুই আছে, যে বৌদ্ধদেব কি করছে, কি করে নাই, কি কাজগুলো করছে, এগুলো সব এই যে ছবিগুলো দেখছেন এখানে আঁকা আছে। তো এখানে তাদের যে ভাষা সেটা বোঝা যাচ্ছিল না, যে রাখাইনদের ভাষা, এই জন্য পড়া যাচ্ছিল না। আপনার বাংলায় লেখা আছে, তো বাট রাখাইনদের ভাষায় লেখা আছে। আপনারা যদি আসেন এগুলো পড়ে দেখতে পারবেন ভালোভাবে। আসসালামু আলাইকুম, আমি মোতালেব, কুয়াকাটা ট্যুরের বাইকার। আর বিভিন্ন দিকের লোকজন আসলে সুন্দরভাবে ঘোরানোর চেষ্টা করি। আপনি সব জায়গায় ভালোভাবে কাকা ঘুরে, কোন কোন জায়গায় স্পট ঘুরেন আপনি? কুয়াকাটা সূর্য উদয়, তারপর লাল কাঁকড়া দ্বীপ, চাউবন, রাখাইন পল্লে। আমাদের এলাকার যে ঘোরানোর যে স্পটগুলি আছে, মানে এইগুলি সব কিছুই দেখাই সুন্দরভাবে। আপনারা কুয়াকাটা আসলে কাকার সাথে বাইক ভাড়া করে ঘুরতে পারেন। কাকা খুবই আন্তরিক এবং খুব জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখায়। তো আপনারাও এখানে কাকার সাথে ঘুরতে পারেন। কাকার নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশনে, কুয়াকাটা আসে কাকার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে কাকা আপনাদের জায়গাগুলো সব ভালোভাবে ঘুরিয়ে দেখাবে। তো আসলে কাকার সাথে যোগাযোগ করার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করেন কাকার সাথে। গাইস, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে শুটকি বলে, যে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাছা করা সব এই পিছনে, এখানে মাছগুলো শুকিয়ে শুটকি বানানো হয়। তো এখানে এখন নাই, সবগুলো তুলে ফেলাইছে। তো এখন কিছু আছে, সেটা আপনাদেরকে দেখায়। শুটকি এই যে গাইস, শুটকি দেওয়া আছে আপাতত। যেখানে শুটকি তৈরি করা হয় এখানে এসে একটি দানব আকারের মাছ দেখতে পারলাম। এই মাছটি দিয়ে শুটকি তৈরি করার জন্য শুকায় নেয়, তারা তেল বানানোর জন্য এখানে রোদের মাঝে ঝুলিয়ে রাখছে। তো আপনারা আসলেও দেখতে পারবেন। আপনারা যদি শুটকি নিতে চান তো এখান থেকে শুটকি নিতে পারেন। তো এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইখানে সব শুটকি মাছগুলো বিক্রি করা হয়ে থাকে। সব ধরনের মাছের শুটকি করে বিক্রি করে তারা। আর এইখানে এই যে বাঁশগুলো, এই যে মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হয়। তো আপনারা আসলে এখান থেকে শুটকি কেনাকাটা করতে পারবেন। গাইস, আমরা আছি এখন লেবুর বনে। তো লেবুর বনের সম্পর্কে কাকা কিছু বলবে, যেহেতু আমি এর সম্পর্কে কিছু জানি। কাকা, এর ইতিহাস সম্পর্কে যদি কিছু একটু বলতেন। লেবুর বনের ইতিহাস সম্পর্কে আসলে একটা রাখাইনদের উপজাতির পাড়া ছিলেন, ওই নামে মানে লেবু মাতুব্বর ছিলেন তখনকার। যখন 70 সালে বন্যা হয়েছে, 1970 সালে, ওই বন্যায় ওই রাখাইনেরা মারা যাওয়ার পরে সব মারা গেছে। তারপরে ওই বন হয়ে গেছে এখন ওই জায়গাটায়, এই জন্য ওই লেবু মাতুব্বরের নামে লেবুর বন হয়ে আছে, নাম লেম্বুর বন অরিজিনালি। এখন যেটা বলো যে লেবু মাতুব্বর নামে একজন লোক ছিল, তার নামে এই জায়গাটার নাম করা হয়েছে লেবুর বন। তো
তো চলেন ভিতরটা একটু আপনাদেরকে দেখাই কীরকম কী অবস্থায় আছে। এইটি হলো লেবুর বন। তো যেটা আপনি শুনলেন কাকার কাছে এর ইতিহাস সম্পর্কে, যে 1970 সালে ঝড় হওয়ার কারণে এই লেবুর বন সম্পূর্ণভাবে তলিয়ে গেছে এবং সব ঝড়ে চলে গেছে। তো তারপর থেকে এখানে আর কিছু হয় না, এখন বন জঙ্গলে ফরেস্টে পরিণত হয়েছে। তো এই হলো লেবুর বন। তো আপনারা আসলে অবশ্যই লেবুর বনটা ঘুরে দেখবেন, কারণ এখানকার ইতিহাস সম্পর্কে জানলে আরও আপনার খুব ভালো লাগবে। এইটাই হলো এই যে লেবুর বন। গাইস, আমরা এখন আছি ঝাউবন। তো ঝাউবনে আমার পিছনে যে ঝাউবনটি এইটা দেখতে পাচ্ছেন জঙ্গলটি, এই রয়েছে যে ঝাউবন। তো এই পাশে আছে আপনার 3 নদীর মোহনা। তা এখন ঝাউবনের ভিতরে যে আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমরা এখন ঝাউবনের ভিতরে আছি। এই যে ঝাউবনটা দেখেন, চারপাশটা পুরো মানে হাইটে যাওয়ার মতন জায়গা নাই, এই যে ফেরদৌস। তো চলেন দেখি ঝাউবনের ভিতর কীরকম আছে। তো এখানে শুধু সুন্দর গাছগুলো খুবই সুন্দর হয়ে রয়েছে। তো আপনারা আসলে ঝাউবনটা ঘুরে দেখবেন, কারণ প্রকৃতি যে কত সুন্দর তো আপনারা আসলে দেখতে পারেন। কিন্তু ঝাউবনের ভিতরে আসলে খুবই সাবধান, কারণ এখানে পুরোই জঙ্গল। তো আপনারা সাবধানে এখানে ঘোরাঘুরি করবেন, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। তো আপনারা আসলে সাবধানে ঘোরাঘুরি করবেন এবং প্রকৃতিটাকে এনজয় করবেন। তো দেখি সামনে কি আছে। তো গাইস, এই যে ঝাউবন, আপনি যতই পিছনে যাবেন অতই দেখবেন সব ঝাউ গাছ। ঝাউবন থেকে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা এখন যাব 3 নদীর মোহনা এবং পূর্ব পাশে সুন্দরবনের কিছু অংশ আছে এখানে, সেটা আপনাদেরকে দেখাবো। তো ওই পাশে যে সুন্দরবনটি আছে ওটা বরগুনা জেলার ভিতর পড়ছে, আর এটি হলো যে আপনার পটুয়াখালীর ভিতরে আমরা আছি এখন। তো আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো এই যে 3 নদীর মোহনা। আর ওই সাইডে যে বন দেখতে পাচ্ছেন ওইটা হলো সুন্দরবন। তো চলেন কাছে গিয়ে আপনাদেরকে পুরো দৃশ্যটা খুব ভালোভাবে দেখাই। এই যে 3 নদীর মোহনা, এই যে, আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটি হলো বঙ্গোপসাগর। এই যে গাইস, এটি হলো বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর থেকে এই পাশ থেকে শাখা নদী তৈরি হয়ে এই যে এইখান থেকে 3টা নদী মিলিত হয়েছে, 3 নদীর মোহনা এইটা। তো আর এই যে বনগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সুন্দরবনের পূর্ব পাশের অংশ। গাইস, সূর্যটা অস্ত যাচ্ছে সেটা আমরা উপভোগ করতেছি, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সেটা জানি। এই যে সূর্য অস্ত যাচ্ছে। গাইস, আমরা সকালবেলা আপনাদেরকে পূর্ব পাশের স্পটগুলো ঘুরে দেখাচ্ছি। এখন হচ্ছে বিকাল। তো বিকালে আপনার পশ্চিম পাশের স্পটগুলো ঘুরে দেখালাম, সাথে সূর্য অস্ত গেছে সেটা আপনাদের দেখালাম। বাট মেঘের কারণে সম্পূর্ণ দেখা যাচ্ছিল না। এখন আমরা ধরেন প্রায় শেষ মুহূর্তে আছি। সমুদ্রের উত্তাল ঢেউ এবং সুন্দর মিষ্টি বাতাস আমরা উপভোগ করতেছি। তো এখানে আসলে মানে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। প্রকৃতি এত সুন্দর, মানে আপনার বেরিয়ে আপনি যদি বাসা থেকে না বের হন তাহলে আপনি এর স্বাদ গ্রহণ করতে পারবেন না। প্রকৃতির স্বাদ গ্রহণ করতে হলে এজন্যই অবশ্যই বাসা থেকে বের হতে হবে এবং প্রকৃতির সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে হবে, তাইলেই আপনাদের জীবন সার্থক। তো এখন তো এই আপনাদেরকে নদীর উত্তাল ঢেউ সুন্দরভাবে আপনাদেরকে একটু দেখাই, তারপর আপনার চলে যাব 0 পয়েন্ট। তো এখন আমার ভাই আছে ফুফাতো ভাই, তার প্রথমবার সমুদ্র সৈকত কুয়াকাটা আসে, সাগরকন্যা কুয়াকাটা এসে তার কেমন লাগতে আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি যে কি বলবো সেটা আমি ভাষায় বলতে পারতেছি না। তো আমার আজকে জীবনে প্রথম আসলাম কুয়াকাটা। তো আমার কাছে খুব ভালোই লাগতেছে যে সূর্য অস্ত এবং সূর্য উদয় এটা কতই সুন্দর, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আপনারা আসেন, আপনারা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর। এই জন্য আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ। সূর্য অস্ত এসে দেখে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ভাই, আপনাদের কেমন লাগতেছে এখানে এসে? গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন জায়গায়। এবং
আরেকটি ব্লগ নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।